বলা হয় মানুষ ততটুকু বড় যতটুকু তার স্বপ্নটা বড়। তবে আপাত দৃষ্টিতে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্নটাও দেখার সাহস করেনি বাংলাদেশ। একটা ওয়ার্ল্ড কাপে প্রথমবার শেষ চারে খেলার এত বড় সুবর্ণ সুযোগ ১১৬ রানে প্যাক করে ফেলা আফগানিস্তানকে সেই টার্গেট ১২ ওভার ১ বলের মধ্যে অর্জন করলেই পৌঁছানো যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। কেন পারল না? একটু সাহসী হওয়া গেল না? কিসের কারণে চেষ্টাটাই ওরা করল না? এমন প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে হতাশায় এমনিতেও সোশ্যাল মিডিয়ায় গড়াগড়ি খাচ্ছিল বাঙালি। গ্লানিটা আরও বাড়ল সংবাদ সম্মেলনে নাজমুল শান্ত যখন দিলেন সেই ব্যাখ্যাটা। ১২ ওভার ১ বলের মধ্যে ১১৬ রান চেস করার গেম প্ল্যান বাংলাদেশের সেভাবে ছিলই না, বরং ছিল কিভাবে ম্যাচটা কেবল জেতা যায় এটুকুই। কিছু ব্যক্তিগত মাইলস্টোন অর্জন করার লক্ষ্যটাই মূল ছিল লিটন শান্তদের। ওরকম সেমিফাইনাল নিঃশ্বাস দূরত্ব দাঁড়িয়ে থাকা সিচুয়েশনে এমনকি নবাগত উগান্ডা আমেরিকাও চেষ্টা করার সাহস দেখাতো। এত কাপুরুষের মতো পরিকল্পনা সাজানো ক্রিকেট সার্কিটে কেবলমাত্র বাংলাদেশ টিমের পক্ষে হয়তো সম্ভব ছিল। জয় পরাজয় জীবন খেলার অংশ, তবে কিছু হার থাকে যেটা নিজেদের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে। কি করছি, কেন খেলছি এত বছর, কেন সমর্থন করছি ওদের? সেন্ট ভিনসেন্টের মঙ্গলবার সকাল সেরকমই। বাংলাদেশ ক্রিকেট ভক্তদের বহু বছর তাড়া করবে এমন অনন্ত বিভীষিকা। এরকম দিন পার ভক্ত, হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ স্লোগানটা হবে নিজের পিঠে চাবুক মারার মতো একটা শাস্তি। কাপুরুষতা কখনোই বাংলাদেশ ব্র্যান্ডের প্রকাশ হতে পারে না। সাহস করতে পারেনি সেটা নিঃসন্দেহে দৃষ্টিকটু এক ব্যর্থতা। পুরো ২০ ওভার খেলে গা বাঁচানো একটা জয় অর্জনের যে টার্গেট, সেটাও কই পাওয়া গেল? বাংলাদেশ দেশটাকে একটা সময় বলা হতো তলাবিহীন ঝুড়ি। তবে সব সংশয়কে পেছনে ফেলে দেশ জাতি হিসেবে এগিয়ে যাওয়া এখন দৃষ্টান্ত সারা বিশ্বে। তবে আমাদের ক্রিকেট টিমটা তলাবিহীন ঝুড়ি হয়েই রয়ে গেল। ভ্যালু অ্যাড করতে না পারলে কোনো কিছুর সাথে সম্পর্ক আগের মতো আর থাকে না। সেটা যেমন মানুষের সাথে মানুষের সম্পর্কে, কোনো নির্দিষ্ট খেলার সাথেও। ক্রিকেট ব্যবস্থাকে ঢেলে না সাজালে, বর্তমান বোর্ডের ব্যাপক রদবদল না করলে, পুরনো ধ্যান ধারণায় চলতে থাকলে ক্রিকেট কি আজকের জায়গা হারাবে, যেমনটা হারিয়েছিল সোনালী দিনের ফুটবল?